তো এই যে যারা নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, যারা মারা গিয়েছে, তাদের পরিবারের কেউ, যারা নিপীড়িত হচ্ছে, তারা নিজেরা অথবা তাদের পরিবারের কেউ আজ অব্দি কোথাও হাত জোড় করেছে, আমাদের উদ্ধার করেন? ওদের কাছে ক্ষমা চেয়েছে? বলেছে আওয়ামী লীগ আর করব না হাত তুলে বলেছে? কারো লুকির তলে যাচ্ছে? যাচ্ছে না তো। এই যে এই যে না যাওয়া, নিপীড়ন সহ্য করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা। আপনি একেকজনের ৭ দিন, ৮ দিন, ১০ দিন রিমান্ড মঞ্জুর। বাস্তবতা কি? রিমান্ড মঞ্জুর করার পরে আমরা দেখি অনেক দাগী আসামি ভয়ে কাঁপে। সেখানে রিমান্ড মঞ্জুর করার পরে আদালত থেকে যখন পুলিশের ভ্যানে তোলা হয়, সেখানে আওয়ামী লীগের কর্মীরা, ছাত্রলীগের বন্ধুরা, সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা, শেখ হাসিনার কর্মীরা বুক উঁচিয়ে ভি সাইন দেখিয়ে বলছে, "জয় বাংলা! মারবি মার, মেরে ফেল। কিন্তু এই দল ছাড়ব না।" তারা চাচ্ছে যে নেত্রী আরো কঠোর কিছু ঘোষণা করুক। প্রয়োজনে তারা ডু অর ডাই। একজনও বলছে না কোন জায়গা থেকে যে, "ভাই একটা কম্প্রোমাইজ করে হলেও আমাদের থাকার ব্যবস্থা করে দেন।" এটা কেউ বলছে না। ভাই দরকার হলে জামাতের সাথে বসেন অথবা বিএনপির সাথে বসেন। একটা আমাদেরকে অন্তপক্ষে একটু স্বাভাবিক জীবনটা দেন। এটা কেউ চাচ্ছে না। তাদের বলতে হচ্ছে আপনারা নেত্রীকে বলুন, প্রয়োজনে আমরা মরতে রাজি আছি। আমরা আরেকটি ৭১ এর মতো যুদ্ধ করতে রাজি আছি। এটা অভাবিতপূর্ব। আমার বোনদের কথা শুনলে আমার একেকজনকে প্রীতিলতা ওয়াদ্দাদার মনে হয়। আমাকে ইরা মিত্রের মতো মনে হয়। আমার ভাইদের কথা শুনলে মনে হয় এই যেন সাক্ষাৎ ক্ষুদিরাম বসু, এই যেন সাক্ষাৎ তিতুমির অথবা সূর্য সেন। এমনই প্রত্যয়দীপ্তভাবে তারা এগিয়ে যাচ্ছে। যাচ্ছে বলেই তো এত ভয়ংকর নিপীড়নের মাঝেও বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে প্রতিদিন কোথাও এত গ্রেপ্তারের পরেও, এত নিপীড়নের পরেও জয় বাংলার ধ্বনি কিন্তু আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে, থামানো যাচ্ছে না। বাংলাদেশে নির্বাচনের বাকি আর ১ মাসেরও কম সময়ে এমন অবস্থায় আওয়ামী লীগ যে গত কয়েক মাস ধরেই বলে আসছিল যে নো ভোট, নো ভোট, নৌকা নাই তো ভোট নাই। এখন দেখা যাচ্ছে নৌকা ছাড়াই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা কি? আওয়ামী লীগকে এই নির্বাচনকে প্রতিহত করতে চায়, প্রত্যাখ্যান করার কথা ভাবছে, নাকি ভাবছে নির্বাচনে তাদের সমর্থকেরা যেহেতু অংশ নেবে না, কাজেই নির্বাচিত সরকার বৈধতা পাবে না, স্থিতিশীলতা পাবে না, কাজেই সেই সুযোগে ফাঁকে শেষ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে আবারও পুনর্বাসিত হবার একটা সুযোগ তৈরি হবে। মানে আওয়ামী লীগের পরিকল্পনাটা কি? এ প্রসঙ্গে জানতে এখন আমার সঙ্গে যুক্ত হয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। আমিনুল ইসলাম আমিন, আপনাকে স্বাগত জানাই। আমিনুল ইসলাম, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে মানে এই যে নো ভোট নো ভোট আপনারা বলছিলেন, সেটা কি আর হচ্ছে? ভোট তো হয়ে যাচ্ছে, নৌকাও নাই। আপনারা কি পরিকল্পনা করছেন? আপনারা কিভাবে দেখছেন এই ভোটকে? কিভাবে ভাবছেন এই ভোট প্রতিহত করবেন, প্রত্যাখ্যান করবেন, নাকি পর্যবেক্ষণ করবেন? হ্যাঁ, নবনীতা আপনাকে অশেষ ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে আপনার এই শোতে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা দেখছেন, এই সম্মানিত দর্শক এবং শ্রোতা সবাইকে আমার সালাম জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের অবস্থানটা কি? আমাদের অবস্থান একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের ইতিহাসের সফলতম প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে আওয়ামী লীগ ভোট প্রত্যাখ্যান অথবা প্রত্যাখ্যানকে কেন্দ্র করে ২০১৪ সালে জামাত বিএনপি সারা বাংলাদেশে যে ভয়ংকর অরাজক এবং অগ্নি উৎসবের রাজনীতি করেছিল, সে রাজনীতি করবে না। আমরা আমাদের শক্তি জনগণ, আমরা সেই জনগণকে আহ্বান জানাবো, যেহেতু এই অবৈধ মবস্টার দখলদার ইউনূস সরকার এবং তাদেরই এই আয়োজিত নির্বাচনটাও সাংবিধানিকভাবে অবৈধ। কারণ আপনি যদি প্রথমত সংবিধানে কোনো ইন্টারিম গভর্নমেন্টের আ বিধান নাই। এটা আরেকটা আনি ব্যাখ্যা, আমি সে জায়গায় যাচ্ছি না। তো সেই একটা নির্বাচন করতে গেলেও সেই নির্বাচনটা হবে প্রধানমন্ত্রীর বিদায়ের ৯০ দিনের মধ্যে। সেই জায়গায়ও এই সরকারের কোনো আইনি বৈধতা নেই। এবং সেটা নিয়ে ইতিমধ্যেই অনেক সংবিধান বিশেষজ্ঞরা তাদের ব্যাখ্যা দিয়েছেন। এনিওয়ে, তো যেহেতু তারা সম্পূর্ণ গায়ের জোরে অবৈধভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। এটি মূলত একজন মানুষের অথবা একটি সরকারের সবচেয়ে বেশি ফ্যাসিস্ট মানসিকতা। তারা আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বলছে, কিন্তু মূলত তারাই সবচেয়ে বেশি ফ্যাসিস্ট মেন্টালিটি শুধু শো করছে না, প্রতিদিন বাংলাদেশে সেটা প্রমাণ করছে। এনিওয়ে, তো সেই সরকারের বিপরীতে আমরা আমাদের যে শক্তির জায়গা সাধারণ জনগণ, তাদের কাছে আমাদের ক্লিয়ার আহ্বান, যেহেতু ব্যালটে নৌকা থাকবে না, সেহেতু বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে না।
এই না যাওয়ার মধ্য দিয়ে এই সরকার 12ই ফেব্রুয়ারি এই সরকারকে দেশের জনগণ না, নো এই শব্দটা জানিয়ে দিবে। এক। দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে তাহলে কি হবে? দেখুন অতীতেও কিন্তু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়েছে। কিন্তু সেই নির্বাচনের মেয়াদ কতদিন ছিল? সেটি এই সরকারকে মনে রাখতে হবে এবং অতীতে যারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করেছিল 96 এ তখন তাদের সাথে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ছিল এবং বাংলাদেশের সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসী দল জামাত ছিল। তারা একসাথে জোটবদ্ধ ছিল। কিন্তু সে নির্বাচন টিকে নাই। এবং 22 জানুয়ারি ২০০৭ ওই সময়ে মানে এই আপনি জোট 15ই ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলছেন। হ্যাঁ, তো ওই তো সময় 15ই হ্যাঁ। ফেব্রুয়ারির নির্বাচনে তো জামায়াতে ইসলামী না, আপনাদের সঙ্গে ছিল রাজপথে। না। না, আমাদের সঙ্গে ছিল না। জামাতিরা জামাতের মতো আন্দোলন করেছিল। কিন্তু বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই প্রচেষ্টা গ্রহণ করেছিল। এবং তারা বঙ্গবন্ধুর খুনিদেরকে সে পার্লামেন্টে বিরোধী দলীয় আসনে কয়েকদিনের জন্য বসিয়েছিল। কিন্তু টিকে নাই। আবার ২০০৭ এ এসে এই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সন্ত্রাসী দল জামাত এবং বিএনপি ২ জনে মিলেই একটি আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে তাদের মতো একটা নির্বাচন করতে চেয়েছিল। কিন্তু সে নির্বাচন হয়নি। সুতরাং এখনো নির্বাচনের প্রায় ১ মাস। এটা ৩১ এ যেহেতু মাস জানুয়ারি বলা যায় বরাবর ৩০ দিনে আছে। সুতরাং এখনো আমাদের দেখার অনেক কিছু আছে। এরপর আপনি বলছেন যে গ্রহণযোগ্যতার বিষয়টা। প্রথমত আমি মনে করি নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে সেটা আমি দেখব বাংলাদেশের মানুষ কোন দৃষ্টিকোণ থেকে দেখছে তার উপরে। কারণ আপনি আজকের বাস্তবতায় বাংলাদেশের যেকোনো প্রান্তে আপনি ফুটপাত বলেন, গ্রামের আলপথ বলেন অথবা ঢাকা শহরের নিম্ন মধ্যবিত্ত বলেন অথবা কারখানার শ্রমিক বলেন। যেখানে আপনি কথা বলবেন কান পেতে শুনবেন যে তারা বলছে যে নৌকা নেই আমরা এই নির্বাচন চাই না, এই নির্বাচন ফেয়ার হবে না। এটা আমরা একটা মানুষের রিঅ্যাকশন পাচ্ছি। পাশাপাশি ইতিমধ্যে আপনি দেখেছেন জাতিসংঘ এই নির্বাচনে তাদের কোনো পর্যবেক্ষক বা তাদের কোনো ইন্টারেস্ট পাঠানোর ব্যাপারে তারা 0 ইন্টারেস্ট শো করেছে। ইতিমধ্যে আপনার আমেরিকা সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের যারা মানবাধিকার নিয়ে কাজ করে, তারাও কিন্তু এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে তাদের নেতিবাচক মনোভাব স্পষ্ট করেছে। এত কিছুর পরও গায়ের জোরে তারা নির্বাচন হয়তোবা করবে। কিন্তু যদিও বা আমি মনে করি এখনো, আমি দৃঢ় বিশ্বাস করি এই নির্বাচন হবে না। ও কেন কেন, হবে না কেন? সেটা আরেকটা মানে ব্যাপার। এটা কি আপনার ব্যক্তিগত ধারণা নাকি আওয়ামী লীগই সন্দেহ করে যে নির্বাচনটা হবে না? না, আমি যেটা যতটুকু রাজনীতি বুঝি, ধরুন নির্বাচনের জন্য একটা নির্বাচনী পরিবেশ দরকার। এবং অ্যা এইটা তো ঠিক বাংলাদেশে ১৮-২৪ এর নির্বাচনগুলো অনেক বেশি আ প্রশ্ন ছিল নির্বাচনগুলো নিয়ে। সেই জায়গায় বাংলাদেশে যদি একটি সব দলের অংশগ্রহণের একটা নির্বাচন হতো, যেরকম একটা পরিবেশ থাকার কথা। ইভেন আপনি যে নির্বাচনকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করতেছেন ১৮ এবং ২৪, সেই নির্বাচনের আগেও বাংলাদেশের নির্বাচনের যে পরিবেশ ছিল, আজকে কি সেই পরিবেশটা আছে? সেই নির্বাচনের আগে স্বতন্ত্র প্রার্থীরাও কি বা অন্য কোন দলের প্রার্থীরাও কি নির্বাচনী জনসভায় গিয়ে নিজের জামা খুলে বলেছিল যে, "এত নিরাপত্তাহীনতার মধ্যে আছি যে বুলেট প্রুফ জ্যাকেট পরে আমাকে আসতে হয়েছে।" সেটা কি হয়েছে? হয়নি। তো আজকে যেখানে বিএনপির মতো দলের প্রার্থীরা বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনী জনসভায় যাচ্ছে। এই যে নিরাপত্তাহীনতা যেখানে খোদ প্রার্থীদের নিরাপত্তা নাই। তাও বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপি যারা মনে করতেছে যে ১২ তারিখ নির্বাচন হলে ১৩ তারিখে তারা প্রধানমন্ত্রীর শপথ দিবে। তো তাদের যেই অবস্থা, সেই অবস্থায় একটি নির্বাচন হবে এটা আমি আশা করি কিভাবে? ১ আবার আপনি ৫ই আগস্টের জঙ্গি হামলায় যারা জড়িত ছিল, সেই অনেকে যেটাকে ক্রাইম পার্টি বলতেছে, ন্যাশনাল ক্রাইম পার্টি, অনেকে নাবালক পার্টি বলতেছে, যেটাই হোক তারা একটা পার্টি করেছে। সে পার্টির নেতাদের বক্তব্যগুলো আপনি এক জায়গায় নিয়ে আসেন। এখনো পর্যন্ত তারা কি বলছে? কয়দিন আগেও বলছে যে, "এভাবে চললে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা ভাবতে হবে।" হ্যাঁ? আবার জামাত এখনো বলছে যে, "গণভোটের আগে কোনো নির্বাচন নয়।" জামাতের নেতাদের বক্তব্য। তো যারা ডক্টর ইউনূসের নির্বাচনের প্রধান স্টেক হোল্ডার, তাদের যে নির্বাচনকে কেন্দ্র করে যে বক্তব্য, সে বক্তব্যগুলোকে আমি যদি একটা জায়গায় এনে আপনি এনালাইসিস করেন, আমি তো নির্বাচন দেখছি না। সেইজন্য কিন্তু বলছি। এবং এর সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের একেবারে সবচেয়ে আপনি যতই মানে নেতিবাচকভাবেও যদি আপনি এনালাইসিস করেন 35 থেকে 40% ব্লাইন্ড আওয়ামী লীগের তো আছে। এটা তো অস্বীকার করার জায়গা নেই। এটা অস্বীকার করা মানে সূর্যকে অস্বীকার করা। যদিও বা জামাতের নেতারা সূর্যকে থামিয়ে দিতে পারে। যে কারণে এখন আপনি দেখছেন অনেকগুলো রিল তৈরি হচ্ছে। মানুষ তার কাছে আর্তনাদ করতে বলছে। শাহজাহান চৌধুরী
আপনার অন্ততপক্ষে সাতকানিয়া লোহাগাড়ার সূর্যটা থামার আগে যতক্ষণ না তারা আপনাদেরকে পাল্লায় ভোট দিচ্ছে। আমরা তো পাল্লার ভোটার না। এখানে কেন সূর্য আটকে রাখছেন? ওরা সূর্যকে আটকে রাখতে পারে। তো এরকম বাস্তব